ও আজরাইল না না, ও জিবরাইল না না, আমি আমার মা আমার মেয়ে ফাতেমার জন্য আমি কাঁদি না। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, ফাতেমার জন্য কান্না করতে হবে না, কেননা আগে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হবেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি ফাতেমার জন্য কাঁদতে হবে না, কান্নার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী বানায় দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, না না, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কার জন্য কান্না করেন? আপনি মনে হয় হাসান আর হুসাইনের জন্য কান্না করেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, না না, আমি হাসানের জন্য কাঁদি না, আমি হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি না তাদের জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হাসান আর হুসাইনের জন্য কান্না করতে হবে না। হাসান আর হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, তাই হাসান হুসেনের জন্য আপনাকে কান্না করতে হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, না না, আমি কান্দি না, আমার হাসাইনের জন্য কান্দি না, আমার হুসাইনের জন্য কান্দি না, আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة، إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون.
صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা সকলে দুরূদ পারিনি, একটা আওয়াজ দিয়ে বলি আমরা সকলে দুরূদ পারি, একটা আওয়াজ দিয়ে বলি আমরা সকলে দুরূদ পারি। তো দুরূদ পড়লে অনেক লাভ, দুরূদ পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হয়ে যায়, অনেক দুরূদের ফায়দা। সেজন্য আমরা সকলে জবান খুলে কয়েক মর্তবা দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির পড়ে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত পাবে শুধুই তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল মাদ্রাসাতুল জালালিয়া রুহে মদিনা দৌলতপুর বাউবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার হৃদয়ের স্পন্দন, আমার জন্মভূমি প্রিয় এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, বাড়িতে আছেন পর্দার আড়ালগত পর্দা নিশিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আবেদা সালেহা যাকিরা শাকিরা সদ্দিয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সেই মহান মালিকের আলিশান দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সর্বপ্রকার দায়জামানা ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে উলামায়ে কেরামদের মজালিসে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের উপর। ভাইরা আমার,
লম্বা সময় আলোচনা চলতেছে। আমার আগেও আলোচনা করতেছিলেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাই বাহুবলী হুজুর হাফিজাহুল্লাহ তাআলা। হযরত লম্বা সময় আলোচনা করে গেছেন। আমাকেও মাহফিলের পক্ষ থেকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আজ যেহেতু আমি এই এলাকার সন্তান, আমারও একটা দাবি আছে আপনাদের কাছে, আর আপনারও দাবি আছে আমার কাছে। তাকে শুধু সিলেটের মানুষের আলোচনা শুনতেছে প্রতি শুক্রবার, কিন্তু আমার এলাকার মানুষকে আমি কিছু শোনাতে পারতেছি না। যাই হোক, এরকম পরিবেশ আস্তে আস্তে হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, হয়তো এই এলাকার মধ্যেও ইলমে দ্বীন, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারবো। আপনারাও সব সময় আমার জন্য দোয়া করবেন, যেন মৃত্যু পর্যন্ত যেন ইসলামের কাজ, কোরআনের খেদমত করে দুনিয়া থেকে কবরে যেতে পারি। সকলে বলেন আমিন। ভাইরা আমার, লম্বা আলোচনা নয়, আমাদের দাওয়াতি মেহমান আরো অনেকে আছেন। আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। মূল আলোচনায় চলে যাই। আমরা কিন্তু এই পৃথিবীতে একদিন থাকব না। একদিন আমরা এই পৃথিবীর মধ্যে ছিলাম না, আবার এই পৃথিবীর মধ্যে আমরা থাকব, আর এখন থাকবো না। একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই মৃত্যু নামক সংবাদ, এই মৃত্যু নামক ফরমান, এই মৃত্যু নামক ঘোষণা সবারই একদিন মসজিদের মধ্যে এলান হবে। সবার একদিন এলান। আপনি আমার পূর্বপুরুষরা যারা ছিল, আজ তারা দুনিয়াতে নাই, তারা চলে গেছে। একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে এমন এক জায়গায় যেতে হবে, যেই জায়গার মধ্যে সঙ্গী সাথী, মা বাবা কেহ যাবে না, একমাত্র যাবে নেককার। আরো জোরে খাক ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীর মধ্যে আমরা একদিন ছিলাম না, এই পৃথিবীর মধ্যে আমরা একদিন থাকবো না। এই পৃথিবীর মধ্যে আমরা যেমনি ভাবে ছিলাম না, এই পৃথিবীর মধ্যে আমরা একদিন থাকবো না। আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আমার লক্ষ লক্ষ কোটি টাকা থাকতে পারে, আমার অনেক টাকা পয়সা ধন সম্পদ থাকতে পারে, আমার গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু একদিন কিন্তু সবগুলাকে ছেড়ে দিয়ে আমাকে কবরে যেতে হবে। আমি যদি নাও যেতে চাই, আমাকে নেওয়ার ব্যবস্থা রেখেছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله رب العالمين আল্লাহর হাবিবকে জানা দিলেন, নবীজি গো, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, তারা যে তুই মৃত্যু থেকে পালন করতে চায়, মৃত্যু থেকে তারা পালন করতে চায়, কিন্তু মৃত্যু একদিন তাদেরকে গ্রাস করবে, মৃত্যু একদিন তাদের সাথে মোলাকাত করবে। এই পৃথিবীর মধ্যে অনেক বড় বড় পালোয়ান রাজা বাদশাহ ছিল, আজ তারা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে তাদের নাম নিশানা নাই।
তারা ছিল বড় বড় পেলোয়ান, তারা ছিল বড় বড় রাষ্ট্রের অধিকারী, তারা ছিল বড় বড় ক্ষমতার অধিকারী, কিন্তু আজ তাদের ক্ষমতা নাই, তারাও নাই। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার সেজন্য লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীতে যারা এসেছে তারা দুনিয়াতে নাই। আমরা যারা আছি আমরা একদিন থাকবো, আরো জোরে কোন থাকবো, আমরা একদিন চলে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, হযরত নূহ আলাইহিস সালাম সহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূল সহ যারা পৃথিবীর মধ্যে এসেছে, আজকে তারাও নাই, তাদের অনুসারীও নাই, কিন্তু তাদের আদর্শ, নবীগণের আদর্শ, আম্বিয়া কেরামের আদর্শ যারা ধরে রেখেছে, তারা সেই রকম কাজ করে গেছেন। সেজন্য আজকে তাদের আদর্শ নিয়ে আজও মানুষ চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই পৃথিবীতে আমি একদিন থাকবো না, এই পৃথিবীর মধ্যে আপনি একদিন থাকবেন, আরো যেরকম। সেজন্য এই পৃথিবী থেকে যাব যে আমি কে নিয়ে যাব, আমার সঙ্গে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা, কারণ যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা যারা ইয়াদ করবে তারা গুনাহ থেকে দাবিত হবে। মৃত্যুর কথা যদি স্মরণ করে তাহলে গুনার দিকে দাবিত হবে না, কারণ সে জানে কোন সময়ে জানি আমার জীবন চলে যায়, কোন সময়ে জানি আমি পৃথিবী থেকে আমার সন্তানাদেরকে এতিম করে, আমার পৃথিবীর আপনজন এতিম করে কোন সময়ে যেন আমি চলে যেতে হয়, কোন সময় যেন আমার এলান হয়ে যায়, ঘোষণা হয়ে যায়, অমুক দুনিয়াতে নাই, অমুকের ইন্তেকাল হয়ে গেছে, জানাজার জন্য রেডি হয়ে যাও। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীর মধ্যে যারা এসেছিলেন, যত নবীগণ এসেছিলেন, তারা দুনিয়াতে নাই। আর আপনি আমি মৃত্যুবরণ করব, কিন্তু কোন সময় কোন দিন মৃত্যুবরণ করব জানি? আরো জোরে কোন জানি? মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। তবে কোন দিন যাব, কোন সময় যাব সেটা কিন্তু জানি না, কিন্তু আমার নির্ধারিত সময়, মৃত্যুর পরোয়ানা লেখা যেদিন আছে সেদিন মৃত্যু আমার হবে, কিন্তু আমি কোন সময়টা সেটা জানি না, কিন্তু আমার নির্ধারিত সময় মৃত্যু হবে। এর 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরেও হবে। লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মৃত্যু যখন নির্ধারিত আছে সেই সময় আমার মৃত্যু হবে, এর 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। ভাইরা আমার, তাহলে আমরা সারমর্ম যে আলোচনা শুনলাম, আমরা সারমর্ম যে কথা বুঝতে পারলাম, একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কোন সময় মৃত্যুবরণ করব সেটা আমার জানা। আরো জোরে কোন জানা? ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই মৃত্যুর পরোয়ানা আপনি আমার সাথে টিকে ধরে দেওয়া হয়েছে, আপনি আমার আজান হয়ে গেছে, আপনি আমার একামত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যখন দুনিয়াতে আসছি আমার ডান কানে আজান, আমার বাম কানে একামত দেওয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আচ্ছা, আজান দিলে পর নামাজ কয় মিনিট সময় থাকে? 15 মিনিট। আজানের পরে একামত দিলে আর কয় মিনিট? আর ওদের এখন 1 সেকেন্ড থাকে না। তাহলে আমরা একামতও শেষ। ওই একামত আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন যে এর মধ্যখান অল্প সময়টা হলো আমাদের হায়াত। আর ওদের এখন এই অল্প সময়ের হায়াত পাইয়া আমাদের বাহাদুরের শেষ নাই। কিন্তু আজরাইল যখন আমার কাছে আসবে, আমার সব বাহাদুরি একদিন মুছে ফেলে সবগুলো আমার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে শুনুন, এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে নাই, আমিও একদিন থাকতে পারবো না। এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। আরো যেরকম ঠিক কিনা? এই পৃথিবী একদিন থাকবে না, আমি যেমনি ভাবে থাকবো না, আপনি যেমনি ভাবে থাকবেন না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবী একদিন থাকবে না। থাকবেন কে? আরো জোরে কোন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন এই तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের উপর যে আসমান দেখা যায়, আসমান একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের নিচে যে জমিন দেখা যায়, জমিন ধ্বংস হয়ে যাবে। तमाम পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, যেই কথা বলতেছিলাম, মৃত্যু নামক পরওয়ান আপনি আমার দেওয়া হয়ে গেছি। একদিন এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষও চলে গেছেন, কিন্তু মৃত্যুর একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে। এই মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই, তাহলে নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে কোন। এই মৃত্যু নামক পরওয়ান, এই মৃত্যু নামক সংবাদ আমরা সবাই জানি, আমরা সবাই বিশ্বাস করি। আস্তিক হোক, নাস্তিক হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, কুফার হোক, বেঈমান হোক, মুসলমান হোক, সবাই এটা বিশ্বাস করে। আর কিছু না হইল মৃত্যু আমাদের, আরো জোরে খান, মৃত্যু আমাদের একদিন হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। এই মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। আর জোরে এখন কিয়ামত পর্যন্ত এই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। কারণ মৃত্যু নামক এই পরওয়ানা সবার কাছে একদিন আসবে। কিন্তু এই মৃত্যু থেকে, এই মৃত্যুর যন্ত্রণা হবে, এই মৃত্যুর যন্ত্রণার থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে নেক আমলের দরকার আছে না নাই? আর এখন ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই মৃত্যু নামক পরওয়ান আপনি আমার কাছে আসবে। এই মৃত্যু নামক যে মালাকুল মউত আপনি আমার কাছে একদিন আসবে। মালাকুল মউত কাউকে ছাড়ে নাই, এমনকি এই तमाम পৃথিবীর যিনি সরদার, আল্লাহ রব্বুল আলামিনের পরে যার সম্মান, আল্লাহ রব্বুল আলামিনের পরে যার ইজ্জত আর সম্মান, এই तमाम পৃথিবী যার জন্য বানানো হয়েছে, এই কুল কায়নাত যার জন্য বানানো হয়েছে, সেই নবীজিও মৃত্যু বরণ করেছেন কিনা? আরো জোরে খান। এই तमाम পৃথিবী যাকে উদ্দেশ্য করে বানানো হয়েছে, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন কিনা? একটা আওয়াজ দেন না, গেছেন কিনা? তাহলে আমাদের নবীও চলে গেছেন,
আমাদের নবীও চলে গেছেন, উম্মতরা একদিন চলে যাবে, একে একে কিয়ামত সংঘটিত হবে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মরণ হবে, মরণের সময় একটা যন্ত্রণা কষ্ট হবে, কিন্তু মরণের যন্ত্রণা কষ্ট থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের নেক আমল প্রয়োজন। ভাইরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, আমাদের নবীজিরও মৃত্যুর সময় কষ্ট হয়েছিল। ভাইরা আমার, কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের কয়েকদিন আগ থেকে নবীজি অসুস্থ, বিছানায় পড়ে আছেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় আছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, আল্লাহর নবী মৃত্যুর কয়েকদিন আগ থেকে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছেন। এমন অবস্থায় আমি দেখি আল্লাহর নবীজির এমন অবস্থা, আল্লাহর নবীজিকে আমি সারা শরীর দেখে দিলাম। নবীজির উপরে, নবীজির গা মুবারকের উপরে একটা চাদর আমি দিয়ে দিলাম। চাদর যখন আমি দিয়ে দিলাম, এমন সময় দেখি আল্লাহর নবী একটা হাত গুছায় আর একটা হাত বের করে, আবার হাত বের করে আবার গুছায়, এরকম একটা পা গুছায় আবার পা বের করে। আমি ধারণা পাল্টে হয়ে গেল, আমার ধারণা পাল্টে গেল আল্লাহর নবী মাসুম বেগুনাহগার, আল্লাহর পরে যার ইজ্জত, আল্লাহর পরে যার সম্মান, এই নবীজির এমন অবস্থা কেন? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি যখন নবীজির গা মোবারক থেকে যখন আমি চাদর উঠাইলাম, চাদর উঠানোর পরে দেখে আল্লাহর নবীর গা মোবারকের এমন কোন পশম নাই যেই পশম থেকে আল্লাহর নবীর গা মোবারক থেকে গাম বের হয় নাই। ভাইরা আমার, এমন তো অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আল্লাহর নবীর পাশে বসা ছিলেন হযরতে ফাতেমা। আল্লাহর নবী তাকে দেখেন দরজার মাঝে খেয়ে যেন পারমিশন চাই, খেয়ে যেন অনুমতি চাই, ঢুকতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা গো, দেখো তো আমার দরজার মধ্যে খেয়ে যেন দাঁড় হয়ে গেছে, আমার দরজার সামনে খেয়ে যেন বারবার ঢুকার পারমিশন চাই। ওগো ফাতেমা, একটু দেখো না, দরজা খুলে দেখো, খেয়ে পারমিশন চাই, খেয়ে ভিতরে প্রবেশ করতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথে আবার দরজা লাগাই দিলেন। দরজা লাগাই দিয়ে ডাক দিয়া বলেন, আব্বা গো, ওগো আব্বা, আমি যখন দরজার কাছে গেছি, দরজার কাছে যাইয়া দেখি এমন একটা মানুষ, এমন একটা মানুষ জীবনে আমি কোনোদিন দেখি নাই। ওগো আব্বা, আমি যখন দরজা খুললাম, দরজা খোলার সাথে সাথে এমন একজন লোককে দেখেছি যার মাথা আকাশে আসমানি আর তা পা জমিনে, তার চেহারার আকৃতি ভয়ঙ্কর, তার চক্ষুগুলো আগুনের লোকের মতন অবতীর্ণ অবস্থায়। আব্বা গো, মক্কা মদিনা আমি বহু ঘুরেছি, কিন্তু এরকম আশ্চর্য ধরনের কোন ভয়ঙ্কর মানুষ দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গো ফাতেমা শোনো, তুমি যাকে দেখছো সে সাধারণ কোন ব্যক্তি নয়, সে হলো হাযা মালাকুল মাউত। ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো আব্বাজান, আমাদের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আগমন করেছেন। আব্বা গো, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন আসেন নাই। আমাদের বাড়িতেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পেয়ে তো আসেন নাই। ওগো আব্বাজান, আমি বুঝতে পেরেছি আজরাইল মনে হয় আপনাকে নেওয়ার জন্য এসে গেছে। ওগো আব্বাজান, আমি দরজা খুলব না। আব্বা জাগো, ওগো আব্বা, আপনাকে যদি আজরাইল নিয়ে যায়, আমি ফাতেমা খাকে বাবা বলে ডাকবো। আব্বা গো, আপনাকে যদি আজরাইল নিয়ে যাই, আমার হাসান হুসেন খাকে নানা বলে ডাকবে। ওগো আব্বাজান,
আপনাকে যদি আজরাইল নিয়ে যায়, আপনার সাহাবীগণ সমস্যার সম্মুখীন হলে তারা কার কাছে সমাধানের জন্য যাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা গো, আজরাইলকে ঢুকতে দিতে হয় না, আজরাইল তার পারমিশন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। আরে ফাতেমা, কিন্তু তোমার বাবার পাওয়ার এটা, আজরাইল আশা অনুমতি চাচ্ছে, অনুমতি চায়, অনুমতি চাইতেছি। ফাতেমা গো, দরজা খুলে দাও। আজরাইলকে দরজা না খুলে দিল, আজরাইল ঘরে প্রবেশ করার মতন কায়দা তার জানা আছে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলদের ঢুকার রাস্তা করে দিব না, আজরাইল সে ঢুকার রাস্তা বের করতে পারবি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আল্লাহর নবী যখন দরজা খুলে দেওয়া হলো, আল্লাহর নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়ে দিয়েছেন, এবং আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আমাকে ফেরত যাওয়ার জন্য বলে দিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ আজরাইল বসো, আমি দেখি, একটু সময় অপেক্ষা করো, আমি আর জিবরাইলের সাথে আমার কিছু কথা আছে। লক্ষ্য করে শুনুন, এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল রে, দেখুন আমার পাশে আজরাইল আছে। আজরাইল বলে আমাকে নিয়ে যাবে নাকি? আমাকে মৃত্যুর বরণ করতে হবে, এখন আমি কি করে দিতে পারি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত শুনায় দিলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত শুনায় দিলেন, আর ডাক দিয়ে বলেন, নবীজি গো, আপনি অমরণশীল, আপনার দুশমনেরা অমরণশীল। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তাহলে আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী এই মুহূর্তে চোখ দিয়ে জোর জোর করে দন্নার মতন পানি চাটতেছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্না করতেছেন? আপনার তো কান্নার কোনো কারণ নাই, আপনি আপনার বন্ধুর সাথে দেখা করবেন, আপনার তো আনন্দের সময় আপনি কান্না করছেন কোন? নবীজি গো, আপনি কি ফাতেমার জন্য কান্না করেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আজরাইল, না না, ও জিবরাইল, না না, আমি আমার মা, আমার মেয়ে ফাতেমার জন্য আমি কান্দি না। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, ফাতেমার জন্য কান্না করতে হবে না, কেননা আগে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হবেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী। আল্লাহু আকবার। ভাইরা, তাহলে লক্ষ্য করে শুনুন, হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি ফাতেমার জন্য কাঁদতে হবে না, কান্নার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী বানায় দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, না না, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি ফাতেমার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কার জন্য কান্না করেন? আপনি মনে হাসান আর হুসাইনের জন্য কান্না করেন। আল্লাহর
নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, না না, আমি হাসানের জন্য কান্দি না, আমি হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি না তাদের জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হাসান আর হুসাইনের জন্য কান্না করতে হবে না। হাসান আর হুসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে, তাই হাসান হুসেনের জন্য আপনাকে কান্না করতে হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, না না, আমি কান্দি না, আমার হাসাইনের জন্য কান্দি না, আমার হুসাইনের জন্য কান্দি না, আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বলতেছেন, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার হুসাইনের জন্য কান্দি না, আমার হাসানের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। কেননা আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, আপনি পৃথিবীর মধ্যে যতদিন থাকবেন আপনার উম্মতকে আমি আযাব গজব দিব না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, এবার যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত যখন সমস্যার সম্মুখীন হবে, আমার উম্মতরা সমাধানের জন্য কার কাছে যাবে? আমার উম্মতরা কি করবে? আমার তখন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল রে, তুমি আমার নবীকে জানায়া দাও, আগে আমার নবী ওনার উম্মতের জিম্মাদারি ছিলেন, আজ আমার নবী আসার পর থেকে নবীর আদর্শ নিয়ে, নবীর সুন্নাহ নিয়ে, নবীর কোরআন নিয়ে যারা চলবে তাদেরকে কিয়ামত পর্যন্ত আমি মহান আল্লাহ তাদের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ভাইরা আমার, তাহলে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের জিম্মাদারি নিলাম। ভাইরা আমার, এবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম যখন কথা দিলেন, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আজরাইল রে, এবার আমার জান নিতে পারো, এবার আমার কোনো বাধা নাই, এবার আমার জান নিয়ে কবজ করে নাও। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুক মুবারকে যখন হাত রাখলেন, এবার বুক মুবারকে যখন হাত রাখলেন, এমন তো অবস্থা আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আজরাইল রে, তুমি কি তোমার হাত আমার বুকের উপর রেখেছো নাকি উহুদ পাহাড় আমার বুকের উপর রেখে দিয়েছো? ভাইরা আমার, তখন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, পূর্বে যাদের জান আমি কবজ করেছি এরকম সুন্দরভাবে মোলায়েম ভাবে আমি কাদের জান কবজ করি নাই। ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত তাদের জান কবজ করব, এত সুন্দরভাবে মোলায়েম ভাবে আমি জান কবজ করব না। নবীজি গো, শুধু আপনার জান আমি এরকম মোলায়েম ভাবে এত সুন্দর করে আমি জান কবজ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আজরাইল রে, আমাকে যেত কষ্ট দেওয়ার দে, কিন্তু আমার উম্মতকে মৃত্যুর সময়ে তুমি কষ্ট দিও না। আমার তাহলে আল্লাহর নবী কত উম্মতের দরদ, উম্মতের কত মায়া, উম্মতের প্রতি কত মহব্বত আর ভালোবাসা ছিল। তাহলে আমরা সেই নবীর জন্য মহব্বত ভালোবাসা রাখতে পারি কিনা? আর এখন ভাইরা আমার, তাহলে নবীজির রেখে দেওয়া সুন্নাহগুলো আমাকে জারি করতে হবে। নবীজির সুন্নাহগুলো, নবীজির আদর্শগুলো আপনি আমার কাছে জানি রাখতে হবে। নবীজির সুন্নাহগুলো, নবীজির আদর্শগুলো, নবীজির বাগানগুলো, মাদ্রাসার দিকে আমাদের নজর রাখতে হবে কিনা? আর এখন তাহলে নবীজির রেখে যাওয়া
সুন্নাহ নবীজির আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু আজকে আমরা নবীজির আদর্শ আমরা ধরে রাখি। নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ আপনি আমার কাছে নাই, আপনি আমার ঘরে নাই, আপনি আমার বাড়িতে নাই, আপনি আমার সংসারে নাই, আপনি আমার ফ্যামিলিতে নাই, আপনি আমার সমাজে নাই, আপনি আমার রাষ্ট্রে নাই। তাহলে নবীজির আদর্শ যদি না থাকে তাহলে তো আল্লাহ কথা দিয়েছেন যারা নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীর ভালোবাসা যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদারি নিয়েছেন কে? আর উজরে খান ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, মৃত্যু বরণ করেছেন আমাদের নবীও, আমাদের নবীরও কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট মুমিনেরও হবে, কিন্তু মুমিনের কষ্ট হবে, মুমিনের কষ্টটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কষ্টগুলো সুখে রূপান্তরিত করে দিবেন। কাদেরকে সুখে রূপান্তরিত করে দিবেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা যেভাবে সাজেশন দিয়েছেন, যারা এমন ভাবে চলবে, যারা মৃত্যুর সময় হবে ফেরেশতারা ডাক দেয়া বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আল্লাহওয়ালা, তাদের সামনে সুসংবাদ দেওয়া হবে, মৃত্যুর সময় সুসংবাদ দিয়ে বলা হবে তোমার কোনো ভয় নাই, তোমার সামনে জান্নাত, তুমি মৃত্যুবরণ করবার জান্নাতে চলে যাবা। কারা এমন হবে? যাদের ঈমান মজবুত থাকবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মোতাবেক চলবে, যারা নবীজির বাগানকে মহব্বত করবে, যারা নবীজির বাগানকে মহব্বত করে ভালোবেসে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় কষ্ট দিবেন। আর যেরকম দিবেন, কষ্ট হবে, যন্ত্রণা হবে, কিন্তু কষ্ট যন্ত্রণাটা এটা রূপান্তরিত হবে আনন্দ। এখন দেখছেন না আপনারা, আগে তো আপনার অপারেশন করলে কাটতো, কিন্তু এখন দেখবেন এমন ইনজেকশন দেয়, দেওয়ার পরে কাটে কিন্তু হেসায়া দেহে বেতা ভাই, আর যখন বেতা ভাই এমন মেডিসিন বার করছে, এমন মেডিসিন দেয়, এই মেডিসিন লাগানোর পরে এই হাত, মনে করেন এই হাতটা অপারেশন করবি, এই মেডিসিন দেওয়ার কারণে, ইনজেকশন দেওয়ার কারণে ছায়া থাকে, ডাক্তারে কাটে কিও বেদনা মেডিসিন মারছি অরিজিনালটা, মেডিসিন মারছে চায়না জাপানিটা। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার যখন পরিপূর্ণ ঈমান নিয়ে যখন মৃত্যুর সম্মুখীন হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় ফেরেশতাদের মাধ্যমে একটা জান্নাতি মেডিসিন দিয়া দেন, বলেন আল্লাহু আকবার। তখন সময় জান্নাতি মেডিসিন দেওয়া হয় আর একটা সালাম দিয়ে দেন, সালামুন ক্বালাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়। সালাম পাওয়ার পরে সলিমুল্লাহ, ও দৌলতপুরে কলিমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম দেওয়া, সালাম আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, দৌলতপুরের কোন মানুষকে যদি প্রধানমন্ত্রী বর্তমান তো ডক্টর ইউনূস সাহেব যদি কয় ও দৌলতপুরের সলিমুল্লাহ খলিমুল্লাহ তোমারে ডাক্তার ইউনূসে সালাম দিছে, বেটার খুশিটা কেমন লাগবে? ডক্টর ইউনূসে সালাম দিছে, বেটা লাভ দেখি বেটা উফরে উঠবো না গাতাত পড়বো না নদীত পড়বো, বেটার কোন খেয়াল থাকবো? কেননা সম্মান জিনিসটা সবাই চাই, সম্মানী সবাই হতে চাই, সম্মানী মানুষের থেকে সম্মান পেতে চাই। সম্মানী মানুষ থেকে যখন সালাম পায় তখন বোঝা যাবে সে সাধারণ কোন ব্যক্তি। ভাইরা আমার,
তাহলে সাধারণ কোনো ব্যক্তি না, আমাদেরকে একটি মৃত্যুবরণ করতে হবে। আমরা এমন ইমানদার হতে চাই না, সম্মান ইমানদার হতে চাই না। আমাদের মৃত্যু যখন হবে আমরা যেন সম্মানের ইমানদার, সম্মানের মৃত্যু বরণ করে যেতে পারি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু কোন সময় কোন জায়গায় মৃত্যুবরণ করব সে খবর আমরা জানি, দুনিয়ার কেহ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। পাঁচটা জিনিসের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। পাঁচটা বিষয়ের গায়েবের খবর পৃথিবীর কেহ জানে, একমাত্র জানেন কে? আরো জোরে কোন জানেন কে? প্রথম হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নাম্বার হলো কখন কিয়ামত হবে। এই কিয়ামতের কথা কেহ জানে না, জানেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় হবে, কোন জায়গায় বৃষ্টি হবে। আজকে বৃষ্টি কোথায় হবে? লন্ডনে বৃষ্টি কখন হবে, আমেরিকাতে কখন বৃষ্টি হবে জানেন কে? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। মায়ের গর্ভের ভিতরে সন্তান, ছেলে সন্তান নামে সন্তান, সেই সন্তান কি খানা নাকবুবা, সেই সন্তান কি ভালো নাকি খারাপ, সেই সন্তান কেমন হবে, সন্তান দলা হবে নাকি কালো হবে না পরিষ্কার হবে, সন্তানের কোয়ালিটি কেমন হবে, সন্তানের চক্ষুগুলো কেমন হবে জানেন কে? আরো জোরে কোন জানেন কে? আপনারা বলতে পারেন হুজুর কে কইছে? হ্যাঁ, আমরা যদি ডাক্তার আলতাফুনো করে সব জানাই দিলা কেডা হইব? আরে কখন জানায়? যে সময় আল্লাহ ফিটপাট রেডি করে ফার্স্ট মাস হয়ে যায় তখন সময় বলতে পারে। এর আগে কেহ ডাক্তারের বাপেও বলতে পারবে? আরো জোরে কোন পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বানায়া সব কিছু ওকে করে দিছে, এখন গিয়া বলে। তারপর অনেক সময় দেখা যায় বলে যে তোমার তো ছেলে সন্তান হবে, পরে দেখে আরে ছেলে সন্তান না মেয়ে সন্তান। আমাকে আমার এক বন্ধু কয়, দোস্ত আমার তো একটা ছেলে হবে আল্লাহর রহমতে। এখন পরে দিয়া যখন সময় সন্তান আইছে আমার ফোন দেয়া কয়, দোস্ত আমার তো মেয়ে হয়েছে। তুমি বললা ছেলে, মেয়েকে? আল্লাহ যা দিছে, ডাক্তার তো বলছিল ছেলে। তাহলে মায়ের গর্ভের ভিতরে সন্তান কেমন আছে, সন্তান কি রকমের হবে জানেন কে? আরো জোরে কোন জানেন কে? وما تدري نفس ماذا تكسب غدا আপনি আগামীকাল কি করবেন, কোথায় কি করবেন, কোথায় খাবেন, সব কিছু জানেন কে? আরো জোরে কোন জানেন কে? অনেক মানুষ এমন আছে ফ্রিজের সামনে খাবার নিয়ে বসছে, কিন্তু খাবার নিয়ে এই খাবার আর খেতে পারে না। তার জরুরি ইমার্জেন্সি কল আসে, কল আসার পরে তাড়াতাড়ি ভাত ফালায়া যেই ভাত সামনে নিয়ে বসছিল এই ভাত রেখে তাকে চলে যেতে হয় ইমার্জেন্সি কাজে। কথা বলেন ঠিক কিনা? وما تدري نفس بأي أرض تموت।
কোন জায়গায় মরবে সেটা জানেন কে? আপনি আমি কোন জায়গায় মরব, আপনি আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে কেউ জানি না। আপনি আমার মৃত্যু বাংলাদেশে হবে নাকি লন্ডনে হবে নাকি আমেরিকায় হবে নাকি চীনে হবে নাকি জাপানে হবে, এসব কিছু জানেন কে? মৃত্যু হবে জানি, কিন্তু মৃত্যু কোথায় হবে সেটাও জানি না, মৃত্যু কখন হবে সেটাও জানি না। কিন্তু মৃত্যুর জন্য সর্বদাই ঈমান আমল নিয়ে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেজন্য মৃত্যুর জন্য সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং ঈমানের মতন দৌলত নিয়ে আপনি আমাকে যেতে হবে। এই ঈমান যদি না নিয়ে যেতে পারি, ঈমান যদি আমার না থাকে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, আমার ঈমান নাই, তাহলে আমার কিছুই নাই। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু আমার ঈমান আছে, তাহলে আমার সব আছে। সেজন্য ঈমানকে সর্বদা প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য রক্ত দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন। ঈমানকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন সব করেছেন। সেজন্য আমাদের মুরব্বী, আমাদের রাহবাররা, আমাদের উস্তাদেরা যখন যে কোনো সময় ঈমানের জন্য, ঈমানকে হেফাজতের জন্য, কোরআনকে হেফাজতের জন্য মাঠে ময়দানে ডাক দিলে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর।